হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি কি করি দেখো তোমরা। আমার ছেলেটা গত পরশু মাদ্রাসা থেকে আসছিল, আজকে চলে যাবে। ওর জন্য একটু বিরিয়ানি রান্না করতেছি। দেখো প্রথমে মাংস টাংস কেটে রেখে এখন পেঁয়াজ কাটা শুরু করে দিছি। পেঁয়াজ কেটে দেখো একা একা ক্যামেরা ধরে পেঁয়াজ কাটা কত কষ্ট। এখন ক্যামেরাটা বসানোর কোনো জায়গা পাইতেছি না। দেখো কত কিছু দিয়ে তারপরে ক্যামেরাটা মোবাইলটা বসাইয়ে তোমাদের জন্য ভিডিও করতেছি। তো এই তো পেঁয়াজ ছিলতেছি, পেঁয়াজ ছেলে এখন আবার ছেলা শেষ, এখন কাটাকাটি শুরু করে দিছি। পেঁয়াজ কাটতেছি একা একা। কাটাকাটি রান্না করা কত কষ্ট, যারা করে সেইটা তারাই বোঝে। দেখো পেঁয়াজগুলো কাটাকুটি শেষ হলে তারপর রান্না বসাতে হবে। আমার মেয়েটাও তো ছোট, যে একটু সাহায্য করবে, তাও তো পাঠায় না। এই তো পেঁয়াজ কাটা শেষ করে রান্নায় চুলায় হাঁড়ি বসাই দিলাম। দেখো এই তো হাঁড়ি বসানোর পরে এখন তেল দিয়ে দিব। দেখো তেল দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পারি না রান্না বান্না ঠিক মতো সুন্দর করে, তারপরেও ট্রাই করি। গুছায় দিতে পারি না, যখন যেটা ভালো আগে পরে নেই, যখন যেটা পারি ওইটাই দিই। রান্না করতে পারি কিন্তু স্টেপ বাই স্টেপ কোনটা আগে পরে সেইটা না, আমার যেভাবে ভালো লাগে সেভাবেই দিই। জানি না তোমরা কীভাবে কে দাও স্টেপ বাই স্টেপ, কিন্তু আমার ওইটা হয় না। এই দেখো হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি আবার কাঁচামরিচ বাটাটা দিই না, তো এর জন্য হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে দিই, কালারটা একটুই হওয়ার জন্য। এই তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। একবারে লবণ কখনোই দিতে পারি না, রান্না করতে গেলে 2-3 বার লবণ দিতে হয়। এই যে বিরিয়ানির মশলাটাও দিয়ে দিলাম। আজকে অল্প একটু তো, এর জন্য বাটা মশলা দিলাম না কিছুই, শুধু রেডি মিক্স মশলাটাই দিলাম। মশলাটা কষাইতেছি এখন। মশলাটা এই তো টমেটো সসও দিয়ে দিলাম। টমেটো সসটা দিয়ে ভালোভাবে কষে এরপরে গরুর মাংসটা দিয়ে দেব। জানি না তোমরা কে কীভাবে রান্না করো, কমেন্টে বলো তোমরা কীভাবে রান্না করো। আমারটা হচ্ছে কি হচ্ছে না, কীভাবে রান্না করতে হয় এত বুঝি না, গোছায় রান্না করাটা। চুলায় মাংসটা দিয়ে এখন আবারও কষাই নেব। আধা ঘন্টার জন্য ঢেকে দিব। কষানো শেষ হয়ে গেল। আমি আবার বিরিয়ানি রান্না করলে বিরিয়ানির মধ্যে আলু ভাজাটা না দিলে ভালো লাগে না। বাসার সবাই আলু ভাজাটা পছন্দ করে। জানি না সবাই কীভাবে করে, কিন্তু এটা আমার রেসিপি। আমি আলু ভাজা দিবই, সেটা মুরগির মাংসের বিরিয়ানি হোক আর গরুর মাংসের বিরিয়ানি হোক। মাংসটা কষানো শেষ, এখন চালটা দিয়ে দিলাম। এই তো চালটা দিয়ে নাড়াচাড়া দিয়ে এখন দেব হলো গরম পানি। দেখো গরম পানিটা দিলে বিরিয়ানিটা তাড়াতাড়ি হয়ে যায়। আলু ভাজাটা এখন দিয়ে দিতেছি যাতে চালটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু আলু সিদ্ধ তো দেরি হবে, এর জন্য আলুটা দিয়ে দিলাম চালের সঙ্গেই। তারপরে দিয়ে দিলাম গরম পানি। গরম পানিটা দিলে বিরিয়ানি রান্না দেরি হয় না, অনেক দ্রুত হয়ে যায়। এই তো এখন ঢাকা দিব। ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে দেখবো। পানিটা শুকায় যেতেছে। এখন আমি নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব, চুলা বন্ধ করে ঢেকে দেব। দেখো চুলা বন্ধ করে ঢেকে দিলে এই তো 10 মিনিটের জন্য আবার ঢাকা দেওয়ার পরে খুলে দেখতেছি এই অবস্থা। এখন আবার উল্টিয়ে আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই দেখো 10 মিনিট পরে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এখন আমার ছেলের জন্য
দিয়ে দিব যে ও একটু খেয়ে নেক, একটু পরে তো চলে যাবে। দেখো ওকে একটু দিতেছি। ও পছন্দ করে বিরিয়ানিটা অনেক, কিন্তু সব সময় তো থাকে না, অনেক দিন পর পর আসে আর খাওয়াও হয় না। ওর খাবার দাবার এদিকে ওকে দিয়ে, এদিকে ওর শুকনা খাবার যেগুলো ওকে দিয়ে দেবো মাদ্রাসায়, ওগুলো গোছাইতেছি। ওষুধ টষুধ দিয়ে যে বিস্কিটগুলো দিলাম, বিস্কিট, তারপরে যে চকলেট, চিপস, আরও 2-3 রকমের বিস্কিট দিতেছি। ওর জামা কাপড়গুলো গোছাইছি, ব্যাগে করে দিব। এখন ব্যাগে আস্তে আস্তে সবগুলো ব্যাগে ঢুকাইয়ে এখন আর ওষুধগুলো গুছাইয়ে সবগুলো ব্যাগে করে দেবো। দেখো আমার ছেলেও রেডি হয়ে গেছে, সবাই দোয়া করার জন্য, ও যেন সুন্দরভাবে পড়াশোনা করতে পারে। আল্লাহ হাফেজ।